আজ আমি আপনাদের জন্য খুব রোমান্টিক এবং কিউট একটি লাভ স্টোরি নিয়ে এসেছি, যা আপনাদের মন ভালো করে দিতে যথেষ্ট। গল্পটি শুরু করার আগেই এই গল্পের প্রধান চরিত্রগুলোর সঙ্গে একটু পরিচয় করে দিব। এর নাম জিয়াং জিসু, যে ধনী পরিবারের হ্যান্ডসাম ও জিনিয়াস একজন ছেলে। এর নাম স্যানকিন, যে গরিব পরিবারের সুন্দরী ও কিউট একটি মেয়ে। এই ছেলেটির নাম জিন, যে ওই সুন্দরী মেয়ের ক্লাসমেট। তো চলুন তাহলে এই গল্পের রোমান্টিক ও কিউট লাভ স্টোরিটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা গল্পের প্রধান ক্যারেক্টার যিশুকে দেখতে পাই। তো সিঁড়ি দিয়ে ওঠার সময় যিশু এবং কিনের ধাক্কা লাগে। এখানে স্লো মোশনে দেখানো হয় একদিকে যিশুর হাতে থাকা মোবাইলটি পড়তে থাকে, অপরদিকে পড়তে থাকে সাংকিন। যিশু তখন ক্যালকুলেট করে কিভাবে মোবাইল এবং সাংকিয়ন দুজনকেই পড়ার হাত থেকে বাঁচানো যায়, কিন্তু তার ক্যালকুলেট করার আগে সাংকিন তার টাইটি ধরে ফেলে। দুর্ঘটনাবশতে একে অপরকে কিস করে ফেলে। সেখানে জিকু তেমন কোনো রিয়াক্ট করে না, কিন্তু সাংকিন তার প্রেমে পড়ে গিয়েছিল। তারপর যিশু যখন চলে যাচ্ছিল তখন কিম পিছন থেকে যিশুর কিছু ছবি তুলে নেয়। এরপর দ্বিতীয়বারের মতো যিশুকে কিম দেখতে পায়। তখন যিশু অ্যাসেম্বলি হলের ভিতরে ছিল। প্রিন্সিপাল তখন সবার উদ্দেশ্যে বলেন, এই স্কুলটি বিশ্বের নাম্বার 1 হাই স্কুল। এরপর যিশুকে সকল স্টুডেন্টদের ক্যাপ্টেন বানানো হয়, কারণ যিশু ছিল খুবই এক্সট্রা অর্ডিনারি এবং হাই আইকিউ সম্পূর্ণ একটি ছেলে। এরপর দেখতে দেখতে 2টি বছর কেটে যায় এবং এই 2 বছর পরেও কিমের ক্রাশ ছিল যিশু। আর এই 2 বছরের মধ্যে যিশু হয়ে গেছে এই স্কুলের প্রত্যেকটা মেয়ের ক্রাশ, এবং অনেক চেষ্টা করেও কোনো মেয়ে যিশুর মনে জায়গা করে নিতে পারেনি। এবং তাদের স্কুলে এ থেকে এফ টোটাল 6টা সেকশন ছিল। যিশু ছিল এ সেকশনে, যেটা হাই আইকিউ সম্পূর্ণ ইন্টেলিজেন্ট ছাত্রদের জন্য। আর কিম ছিল এফ সেকশনে, যেটা একেবারে বাজে এবং ডাল স্টুডেন্টদের সেকশন। এবং কিম তখন তার বান্ধবীর মাঝে যিশুকে নিয়ে আলোচনা করে এবং তার বান্ধবীরা বলে, তোর মনের আশা কখনোই পূরণ হবে না, কারণ কোথায় হাই আইকিউ সম্পূর্ণ ইন্টেলিজেন্ট ছেলে আর কোথায় তুমি। এরপর কিমের ক্লাসমেট জিনকে দেখা যায়। জিন কিন্তু কিমকে ভালোবাসত। জিন তখন এসে কিমকে বলে, তুমি হচ্ছ বেস্ট, তুমি কারো কথা শুনবে না, আমি তোমার পাশে আছি। এরপর জিন একে একে তার মনের কথাগুলো কিন্তু কিমকে বলে, কিন্তু জিনের এমন কথা কিন্তু কিম বুঝতে পারে না। হঠাৎ একদিন কিম লাভ লেটার দিয়ে যিশুকে প্রপোজ করে। যিশু তখন সেটাকে রিজেক্ট করে দেয়, কারণ যিশু এমন ডাল এবং অ্যাভারেজ মেয়েদেরকে কখনো পছন্দ করে না। এরপর ওখান থেকে যিশু চলে গেলে স্কুলের সকল স্টুডেন্টরা এসে কিমের ভিডিও করে, কারণ তার এতটা কিভাবে সাহস হলো এমন একটি ডাল মেয়ে হয়ে যিশুকে প্রপোজ করার। এবং প্রিন্সিপালও তখন তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, কারণ সে এ সেকশনের একটি ছাত্রর মূল্যবান সময় নষ্ট করে দিয়েছে। অন্যদিকে কিমের বাসার অবস্থা খুবই খারাপ ছিল। তাদের বাসা ধসে পড়ে যায় এবং তার বাবা খুব গরিব ছিল এবং তার যতগুলো টাকা ছিল সবগুলো টাকা দিয়েই তার মেয়েকে সুন্দর এবং ভালো একটি স্কুলে ভর্তি করে দিয়েছে। কিমের বাসা ধসে যাওয়ায় এবং যিশুকে প্রপোজ করার কারণে স্কুলের সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কিছু কিছু স্টুডেন্টরা কিমের জন্য টাকা তুলছিল, যাতে করে তাদের থাকার একটু ব্যবস্থা হয়। তো সেখানে যিশু এসে তাদেরকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এক পর্যায়ে কিম তখন তাকে চ্যালেঞ্জ করে, পরের পরীক্ষায় আমি টপ 10-এ এসে তোমাকে দেখিয়ে দিব আমি একজন ভালো ছাত্রী হতে পারি। যিশু তখন তার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে, কারণ সে ভালোভাবেই জানতো যে তার মতো ডাল মেয়ে কখনোই টপ 10-এ আসতে পারবে না। অন্যদিকে কিমের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ তার পড়ার মতো কোনো জায়গা ছিল না। এবং তার বাবা বলে, আমরা কয়েকদিনের জন্য আমার বড়লোক এক বন্ধুর বাসায় গিয়ে থাকব। আসলে তার বাবার বন্ধু ধনী এবং বড় বিজনেসম্যান ছিল, আর সেই যিশুই হচ্ছে সেই বিজনেসম্যানের ছেলে, কিন্তু কিম সেটা জানে না। এরপর কিম ও তার বাবা তাদের বাবার বন্ধুর বাসায় চলে আসে। তবে যিশুর মা কিন্তু কিমকে খুবই পছন্দ করে ফেলে এবং যিশুর মা তাকে বলে তার ছেলের সঙ্গে বিয়ে করে এখানেই থেকে যেতে। তবে কিম তাকে মানা করে দেয়, কারণ সে শুধু যিশুকেই পছন্দ করত। তবে কিম তখন জানতোই না যে তাকে যিশুকেই বিয়ে করার কথা বলা হয়েছিল। তারপর রাতের বেলা যিশু তার সঙ্গে দেখা করার জন্য তার রুমের সামনে চলে আসে, আর তখনই কিম সবকিছু বুঝতে পারে। তবে কিম তখন মজা করে বলে আর তাকে পছন্দ করে না, তার মনে নাকি এখন যিশুর জন্য কোনো জায়গা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে কিমের পুরো রুম যিশুর ছবি দিয়েই ভরা ছিল। পরের দিন যিশু যখন স্কুলে যাচ্ছিল তখন তার মা সাইকেলে করে কিমকে তার সঙ্গে নিয়ে যেতে বলে। তবে কিছু দূর যাওয়ার পরে যিশু তখন কিমকে বলে, আমরা যে একই পাশেই আছি তা যেন স্কুলের কেউ না জানে, আর তুমি যদি কাউকে বলে দাও তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব। তবে একটু পরে যিশুর মা কিমকে একটি সিক্রেট ভিডিও পাঠায়, যেখানে যিশু কিছু মেয়েদের ড্রেস পরে নাচানাচি করছিল। এবং এই ভিডিওটি যিশুকে দেখিয়ে কিম তাকে ব্ল্যাকমেল করে আর বলে, আজ থেকে তুমি আমাকে রোজ প্রাইভেট পড়াবা, যাতে করে এই স্কুলের আমি টপ 10-এ জায়গা করে নিতে পারি। আর তুমি যদি আমাকে প্রাইভেট না পড়াও
চাও তাহলে আমি এই স্কুলের সবাইকে এই ভিডিওটি দেখাবো। যিশু তখন আর কোনো উপায় না পেয়ে তাকে পড়ানোর জন্য রাজি হয়, কিন্তু পড়ানোর সময় যিশু বুঝতে পারে কিম অনেক বাজে একজন স্টুডেন্ট, তাই তাকে একদম প্রথম থেকে সবকিছু পড়ানো শুরু করে এবং দিন দিন আস্তে আস্তে কিম অনেক ইমপ্রুভ করতে শুরু করে। আর তারা দুজন একে অপরের সঙ্গে মিলামেশা করার কারণে দুজনের ভেতরে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। আর যিশুর মা এসব দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ তার মা আসলে এটাই চাচ্ছিল যাতে করে তার রোবটিক ছেলেটি একটু মানুষের মতো মানুষ হতে পারে। কিছুদিন পর পরীক্ষা চলে আসে আর টিচার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ কিম পরীক্ষা হলে সবচাইতে ভালো পরীক্ষা দিচ্ছিলেন। এরপর পরীক্ষা শেষ হয়ে যায়। রেজাল্টের দিনে সবাই কিমকে নিয়ে ট্রল করতে থাকে, কারণ সে চ্যালেঞ্জ দিয়েছিল টপ 10 এসে দেখাবে, কিন্তু সে পারেনি। এরপর সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং প্রিন্সিপালের সঙ্গে যিশুও ছিল। স্যার তখন বলেন টপ 10 এর ভিতরে 2 জন রয়েছে এবং তাদের ভিতরে ড্র হয়েছে আর কিম সেখানে রয়েছে। আর স্যারের মুখে এমন কথা শোনার পরে কিম তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার চ্যালেঞ্জটি পূরণ করতে পেরেছে। এরপরে যিশু এসে কিমকে কংগ্রাচুলেশন জানায়। এরপরে একদিন স্কুলে খেলার আয়োজন করা হয়েছিল এবং দৌড় প্রতিযোগিতায় যিশু জিনের থেকে প্রায় হেরেই যাচ্ছিল, তবে অনেক কষ্টে জিনকে টপকে যিশু ফার্স্ট হয়েছিল। আর এই কারণে যিশু জিনকে নিয়ে একসময় ট্রল করতে থাকে। আর তখন কিম এসে বলে তুমি এ সেকশনের মানেই যে সব সময় বেস্ট হবে এমন কথা নয়। জিন এফ সেকশনের হয়েও অনেক বেশি ক্লায়েন্ট কেয়ারিং এবং লাভিং একটি মানুষ, যা যিশু কখনোই হতে পারবে না। তবে এসব দেখে স্টুডেন্টরা কিমের সেই প্রপোজের ভিডিওটি বড় স্ক্রিনে চালিয়ে দেয়। আর এটা দেখে কিম তখন যিশুর সেই মেয়েদের ড্রেস পরা ভিডিওটিও প্লে করে দেয় এবং এর ফলে সেখানে এ এবং এফ গ্রুপের বিশাল একটি গন্ডগোল লেগে যায়। তখন যিশু কিমকে দূরে নিয়ে গিয়ে বকাবকি করে। কিম যিশুকে বলে তুমি সব সময় আমার ফিলিংস নিয়ে হাসি ঠাট্টা করো এবং এরপর থেকে আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। এটা বলে কিম সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু যিশু তার হাত ধরে ফেলে এবং তাকে একটা কিস করে বলে তুমি সত্যি কি আমাকে ভুলতে পারবে। এরপর কিম সেখান থেকে চলে যায়। এরপর 2টি বছর এভাবেই কেটে যায়। একদিন যিশুর মা কিমকে এসে বলে যিশু মন থেকে অনেক ভালো একজন মানুষ, কিন্তু অল্প বয়সে তাকে অনেক বড় বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমার ছেলেটি ছোটবেলাকে সুন্দরভাবে উপভোগ করতে শিখেনি। আর তুমি আসার পর থেকে যিশুর মধ্যে পরিবর্তন এসেছে এবং সে নিজের জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করছে এবং সারা জীবন এভাবে যিশুর পাশে থেকো। যিশুর মায়ের মুখে এরকম কথা শোনার পরে কিম তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন যিশুর পরীক্ষা ছিল আর ব্রেকের সময় যিশু বাহিরে আসে। ঠিক তখন কিমের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যিশু তখন কিমকে নিয়ে হসপিটালে যায়, যার জন্য যিশু পরীক্ষা সম্পূর্ণ করতে পারেনি। এই জন্য রাতের বেলা তার বাবা তাকে অনেক বকাবকি করে এবং এক পর্যায়ে যিশু রেগে গিয়ে তার বাবাকে বলেন আমি জীবনে তাই করেছি যা আপনি করতে বলেছেন। আমি সেই স্কুলে গিয়েছি যেখানে আপনি যেতে বলেছেন, আর সেই কাজই করেছি যা আপনি করতে বলেছেন এবং বিয়েটাও আমি তাকেই করব যাকে আপনি করতে বলবেন। যিশু এসব বলে তার বড়লোক বাবার সম্পত্তি ছেড়ে চলে যায় নিজে কিছু করার উদ্দেশ্যে। তারপর কিম যিশুর কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়। যিশু বলে এখানে তোমার কোনো দোষ নেই, আমি আমার নিজের ইচ্ছেই এই ডিসিশনটা নিয়েছি। তখন কিম তাকে বলে তুমি সারা জীবন তাই করেছ যা তোমাকে করতে বলা হয়েছে, আর এখন তুমি যদি তাই করতে চাও যা তোমার মন চাচ্ছে তাহলে তুমি তাই করো, আর মনে রেখো আমি সব সময় তোমার পাশেই থাকবো। তারপর যিশু তার কাপড় গুছিয়ে অন্য একটা শহরে চলে যায় এবং অনেক বছর পর নিজের চেষ্টায় সে একজন ভালো ডাক্তার হয়ে যায়। একদিন কিম তার কাছে দেখা করতে আসে, তবে সেখানে অনেক পেশেন্ট থাকার কারণে যিশু তার সঙ্গে কথা বলতে পারে না। কিম যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন যিশু তাকে বলে নিজের খেয়াল রেখো। যিশুর মুখে এমন কথা শোনার পর কিম খুশি হয়ে যায়। তারপর থেকে যিশুকে কিম চোখে চোখে রাখে। এরপর কিম দেখতে পায় যিশু একটি মেয়ের সঙ্গে কথা বলছে। মেয়েটির নাম ছিল জুই, আর জুই ছিল যিশুর ফ্রেন্ড। যিশুকে কোনো মেয়ের সঙ্গে দেখে কিম অনেকটাই মন খারাপ করে। একদিন দেখা যায় যিশু জুইকে নিয়ে পার্কে ঘুরছে, সেখানে কিমও ছিল। যিশু তখন কিমকে দেখতে পায় আর সে বুঝতে পারে কিম আমাদের উপর নজর রাখছে। এরপর যিশু তখন কিমকে নিয়ে একটু আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, আর তখন যিশু এক পর্যায়ে কিমকে প্রশ্ন করে তুমি কেন আমাকে ফলো করছো। কিম তখন যিশুকে প্রশ্ন করে ওই মেয়েটি কে ছিল। যিশু তখন বলে আচ্ছা তাহলে এই জন্য তোমার মন খারাপ, ওটা হচ্ছে আমার ফ্রেন্ড, তবে আমরা একটা রোগীকে নিয়ে রিসার্চ করছিলাম যেই কারণে ওর সঙ্গে আমার প্রায় কথা বলতে হতো।
এসব শোনার পরে তাদের মাঝে আবার আগের মতো বন্ধুত্ব হয়ে যায়। এরপরে তাদের বোট উল্টে পানিতে পড়ে যায়, যার কারণে তাদের কাপড় চোপড় সবকিছুই ভিজে গিয়েছিল। এই কারণে তারা একটি হোটেলে ওঠে। তবে কিম মনে মনে খুশি ছিল, কারণ সে মনে করত যে আজকে তাদের মাঝে হয়তো কিছু একটা হবে। তবে তাদের মাঝে আসলে তেমন কিছুই হয় না। এরপর দেখা যায় যিশুর বাবা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের কোম্পানি প্রচুর লসে পড়েছিল এবং কোম্পানি সামলাতে যিশু সেখানে যায়। তবে যিশু সেখানে কাজের প্রেসারে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তবে কিম যিশুর কাজে হেল্প করতে চাইলে যিশু তাকে মানা করে দেয় এবং সে বলে, আমাদের কোম্পানি বাঁচাতে হলে আমার জুইকে বিয়ে করতে হবে। তার ফলে তাদের দুইজনের কোম্পানি এক হয়ে যাবে এবং তাদের প্রবলেমটি সমাধান হয়ে যাবে। যিশুর মুখে এসব শুনে কিম অনেক কষ্ট পায়, সেখান থেকে চলে যায় এবং পুরো রাস্তা কাটতে কাটতে দৌড়াতে থাকে। তবে যিশুর বাবা তাকে বলে, বিয়ে তাকেই করা উচিত যাকে তুমি ভালোবাসো। ওদিকে কিম মন খারাপ করে কিম তাদের বাসায় চলে যায়। কিম বুঝতে পারে এখানে থাকা তার আর ঠিক হবে না। তারপর আরো একটি বছর কেটে যায়। কিম এখন একজন নার্স হয়েছে, কিন্তু সে তার কাজ ঠিকভাবে করতে পারে না। সে কারণে সে সিনিয়রদের কাছে শুধু বকাই খেত। কিম একদিন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করছিল, তখন সে যিশুর কিছু পোস্ট দেখতে পায় এবং সে বুঝতে পারে যিশু হয়তো জুয়ের সঙ্গে রিলেশনশিপে আছে। কিম মনে মনে ভাবে যিশু হয়তো সঠিক মানুষটার সঙ্গেই আছে। তারপর হঠাৎ করে কিম আরেকটি যিশুর পোস্ট দেখতে পায়, যেখানে লেখা ছিল, আজ যিশু স্পেস দেওয়ার জন্য সেই স্কুলটিতে আসবে। কিন্তু কিম তো আর সেখানে যাবে না, কারণ সে যিশুর কাছ থেকে অনেক দূরে চলে এসেছে। তবে মনের বিরুদ্ধে হলেও অজানা এক টানে কিম যিশুর স্পেস শোনার জন্য স্কুলে আসে। কিম তখন অ্যাসেম্বলি হলের ভিতরে আসে। সেখানে এসে দেখে সেখানে যিশু ছাড়া আর কেউ নেই। প্রথমে তাদের মধ্যে হাই হ্যালো দিয়ে কথা শুরু হয়। তারপর কিম যিশুকে জিজ্ঞেস করে, তোমার আর জুয়ের রিলেশনশিপ কেমন চলছে? যিশু তাকে বলে, আমাদের ভিতরে কখনোই রিলেশনশিপ ছিল না। এই বলে সে সেখান থেকে স্পেস প্র্যাকটিস করার জন্য অন্য একটা রুমে চলে যায়। তখন কিম যিশুর ছোট ভাইয়ের কাছে ফোন দেয়। তার ছোট ভাই বলে, যিশুর করা পোস্টগুলো পাবলিক করা নেই, সেগুলো শুধুমাত্র তুমিই দেখতে পাবে। যিশুর স্পেসের কথা পুরোটাই ফেক ছিল, সেটা কেবলমাত্র তোমাকে দেখানো হয়েছে। তারপর একটু পর যিশু এসে তাকে এক এক করে সবগুলো কথা বলতে থাকে। যিশু বলে তাকে অনেক আগে থেকেই সে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে কখনোই ভালোবাসার কথা বলতে পারেনি। আর কিম কখন কি করছে তার সব খবরই যিশু রাখতো। এসব শুনে কিম তো সেখানে কান্না করে দিয়েছিল। কিম তখন বলে, আমার এমন ব্যবহারে কি তুমি কখনোই বিরক্ত হওনি? যিশু বলে, হ্যাঁ হয়েছি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর কিম এবং যিশু একে অপরকে কিস করতে থাকে। আর এমন সুন্দর গল্পের মাঝেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর গল্প সব সময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি চেষ্টা করে যাব নিত্য নতুন নতুন গল্প আপনাদের মাঝে উপস্থাপন করতে। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিবেন।